নিজেকে কিভাবে প্রপারলি কাজে লাগাবেন সেই ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আপনাদের সকলের মনে অনেক প্রশ্ন ছিল এটা নিয়ে যে আসলে আমরা প্রপারলি যে 24 ঘন্টা পাই এটা আসলে কোনোভাবেই কাজে লাগাতে পারি না। কোনো না কোনোভাবে আসলে এই সময়গুলো নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সময় কেটে দিচ্ছেন বা আড্ডাতে বেশি সময় নষ্ট করে সেই সময়গুলো নষ্ট করে দিচ্ছেন। তো আজকে আমি একবারও প্রপারলি আপনাদেরকে একটা গাইডলাইন দেব যে কিভাবে আপনি 24 ঘন্টায় নিজেকে ব্যস্ত রাখবেন। তো আপনার সবথেকে বড় কাজ করতে হবে যে রুটিন ওয়াইজ চলা, অর্থাৎ আপনাকে একটি রুটিন করতে হবে। তো আসলে এই ভিডিওর মধ্যে একটু নয়েজ আসতে পারে, কারণ আমি ছাদের মধ্যে ভিডিও বানাচ্ছি আর এখানে প্রচুর বাতাস এখন, যার কারণে নয়েজ থাকবে। তো আপনারা এটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনাদেরকে রুটিন অনুযায়ী চলতে হবে, অর্থাৎ আপনি একটা রুটিন তৈরি করবেন যে ওই রুটিনে আপনি ইন্ডিকেট করবেন যে আপনি কত সময় খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পিছনে আপনার কত সময় যায়। এরপরে আপনি ঘুমান কত ঘন্টা, অর্থাৎ রাতের বেলা যে ঘুমটা দেন সেটা 7 বা 8 ঘন্টার মতো একটা সময় রাখবেন, যে 7 বা 8 ঘন্টা আপনি রাতের বেলা ঘুমাবেন। এরপরে আপনি কি করবেন, তারপরে আপনি পড়াশোনার পিছনে কত সময় দিচ্ছেন সেটা নির্দিষ্ট করে দিবেন ওই জায়গায়, যে আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তারপরে ঘুম থেকে উঠে পড়াশোনা করবেন, পড়াশোনার পরে আপনি স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা ভার্সিটিতে যাবেন, যেটাতেই যান না কেন সেখানে যাবেন। এরপরে আপনি ব্যাক করবেন দুপুরবেলা নাকি বিকালবেলা, ওই সময়টুকু বাদ দিবেন, কারণ ওই সময়টুকু আপনার স্কুল কলেজে যাবে। এর পরবর্তী সময়টুকু আপনি আসবেন, আসার পরে ফ্রেশ হবেন, তারপর খাওয়া দাওয়া করবেন, তারপর যে আপনি রেস্ট করবেন, ওই সময়টুকু রেখে দিবেন। এরপর আবার সন্ধ্যা থেকে আপনি রুটিন ওয়াইজ পড়াশোনা করবেন, যে আপনি 1 ঘন্টা বাংলা পড়বেন বা 1 ঘন্টা ইংলিশ পড়বেন। এইভাবে মোটামুটি দেখা যায় যে রাত 11টা বা 12টা পর্যন্ত আপনি রুটিন ওয়াইজ পড়াশোনা করতে পারবেন। তো এইভাবে প্রপারলি আপনাকে রুটিন মেনে 24 ঘন্টাকে কাজে লাগাইতে হবে। আপনি যদি রুটিন ছাড়া চলেন তাহলে আমি গ্যারান্টি দিব আপনি এই 24 ঘন্টা কখনোই প্রপারলি ইউজ করতে পারবেন না। এটা কোনো মানুষের ক্ষেত্রে সম্ভব না, কারণ দেখা যাবে যে আপনি যদি রুটিন মতো না চলেন তাহলে আপনার যে সময়টা আছে এটা অনায়াসে নষ্ট হয়ে যাবে। হয়তোবা আপনি ঘুমাবেন, নয়তোবা আপনি কোথাও আড্ডা দিবেন, এইভাবে শেষ হয়ে যাবে। কিন্তু প্রতিটা মানুষের আসলে কখনোই এইভাবে চলাচল করা উচিত না। তার যে 24 ঘন্টা আছে সারা দিন বা রাতের মধ্যে, যে 24 ঘন্টা আছে, এই 24 ঘন্টাকে যদি প্রপারলি কোনো মানুষ ইউজ করতে পারে তাহলে তার এই জীবনটা অনেক সহজ হবে এবং সে অনেক ফিট থাকবে। আপনি এই সময়ের মধ্যে জিম বা কোনো প্র্যাকটিসের মধ্যে থাকবেন বা খেলাধুলার মধ্যে থাকতে পারেন, এই জিনিসটাও ওইখানে রুটিনের মধ্যে আপনার থাকবে, তাতে করে আপনার শরীরও ফিট থাকবে। তো এইভাবে আসলে চলাফেরা করা উচিত। আপনাকে অবশ্যই ভালো একটা জীবনযাপন করতে হলে রুটিন মতো চলতে হবে, তাতে আপনার পড়াশোনা ঠিক থাকবে, আপনার খাওয়া দাওয়া ঠিক থাকবে, আপনার ঘুম ঠিক থাকবে, আপনার শরীরও ফিট থাকবে। তো এইভাবে আপনি আজ থেকে একটা রুটিন তৈরি করবেন, যে এই রুটিন মতো আপনি সকাল থেকে শুরু করবেন, যে আমি ঘুম থেকে উঠি কটার সময়, সেই ঘুম থেকে উঠার পর থেকে আপনার রুটিনটা চলবে। যে ঘুম থেকে উঠলেন ভোর 5টা বা 6টায়, উঠার পরে আপনি পড়াশোনা শুরু করে দেবেন। আপনার স্কুল যাওয়ার জন্য যতক্ষণ রেডি হইতে না হয় ততক্ষণ আপনি পড়াশোনা করতেই থাকবেন। এরপরে আপনি খাওয়া দাওয়া করে স্কুল কলেজে চলে যাবেন। তারপর আসার পরে আপনি রেস্ট করবেন, খাওয়া দাওয়া করবেন, গোসল করবেন, তারপরে আপনি বিকালবেলা খেলাধুলা করবেন। এরপর রাতের বেলা আবার রুটিন মতো পড়াশোনা চলবে। তাহলে দেখা যাবে কি আপনার যে আড্ডার সময়টা ওইটা খেলাধুলার মধ্যে চলে গেলো, খেলাধুলার মধ্যে আপনার আড্ডাও থাকলো, খেলাধুলাও থাকবে, শরীর ফিট থাকলো। তো এইভাবে আসলে চলতে হবে। তো ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সকলের অনেক উপকার হবে এই ভিডিওর মাধ্যমে। আর যদি উপকার হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।